আগামী সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তই নেয়নি ৪৮%-রও বেশি মানুষ। চলতি বছরের জুলাইয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বা BIDGর জরিপে এমনই তথ্য উঠে এসেছে। এই জরিপে সহায়তা করেছে বেসরকারি একটি ফোরাম ভয়েস ফর রিফর্ম। সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের কাজের মূল্যায়ন, সংস্কার, নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা নিয়ে জরিপে ফল প্রকাশ করা হয়। এতে অংশগ্রহণ করে ৬৪ জেলার ৫,৪৮৯ জন মানুষ, যাদের সবার বয়সই ১৮-র অধিক। এর মধ্যে ৭৩% মানুষ গ্রামের এবং ২৭% মানুষ শহরে বসবাসকারী। জরিপে অংশগ্রহণকারী নারী পুরুষ অনুপাত যথাক্রমে ৪৭ ও ৫৩%। জরিপে দেখা যায়, ভোট দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে তাদের মধ্যে ১২% মানুষ বিএনপিকে, ১০.৪% মানুষ জামাত ইসলামকে, ৭.৩% মানুষ আওয়ামী লীগকে এবং ২.৪% মানুষ এনসিপিকে। গত অক্টোবর মাসের একই প্রশ্ন করা হলে ১৬.৩০% মানুষ বিএনপিকে, ১১.৩০% মানুষ জামাতকে এবং ২% মানুষ এনসিপিকে ভোট দেবে বলে জানিয়েছেন। অর্থাৎ জরিপ অনুযায়ী ৮ মাস পর বিএনপি ও জামাত ইসলাম ভোট কিছুটা কমলেও এনসিপির ভোট সামান্য বেড়েছে। জরিপে দেখা গেছে ২৭ বছরের নিচে যাদের বয়স, তাদের মধ্যে বিএনপির চেয়ে বেশি সংখ্যক মানুষ জামাত ইসলামে ভোট দিতে চায়। বয়সভেদে দলগুলো জনসমর্থন নিয়ে যে জরিপ ফলাফল উপস্থাপন করা হয়েছে তাতে দেখা যায় ২৭ বছরের নিচে ৯% মানুষ বিএনপিকে, ১২% মানুষ জামাত ইসলামীকে, ৭% মানুষ আওয়ামী লীগকে এবং ৪% মানুষ এনসিপিকে ভোট দিতে চায়। আবার ২৮ থেকে ৩৫-এর মধ্যে বিএনপি ও জামাতের জনপ্রিয়তা সমান দেখা গেছে বলে জানা যায়। অন্যদিকে শিক্ষার স্তরভেদে রাজনৈতিক দলগুলোর জনসমর্থনের বৈচিত্র্য লক্ষ্য করা গেছে। গ্রাজুয়েটদের মধ্যে বিএনপি ও জামাতের উভয়ের প্রতি সমর্থন রয়েছে ১০% করে। গ্রাজুয়েটদের মধ্যে ৫% মানুষ আওয়ামী লীগ ও ৪% মানুষ এনসিপির প্রতি সমর্থন দিয়েছে। আনুষ্ঠানিক শিক্ষা নেই এমন মানুষদের মধ্যে আবার বিএনপির জনপ্রিয়তা বেশি। এই ক্যাটাগরিতে ১৪% মানুষের সমর্থন বিএনপির প্রতি, জামাতের প্রতি ৯%, ৭% আওয়ামী লীগ এবং ২% মানুষের সমর্থন আছে এনসিপির প্রতি। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৭০% মানুষই মনে করে আগামী নির্বাচন সুষ্ঠু হবে।